এই খারাপ দিকটা সবার কাছে ছড়ানোর দরকার আছে। তো এতটাই সব দেখো ভাই, এই দেখো ঢোকাচ্ছি বের করছি, ঢোকাচ্ছি বের করছি। এই যে মটন দেখাচ্ছি কিন্তু একেবারে ফুল রেওয়াজি মটন, লেগ পিস। এটা কত গ্রামের হতে পারে? 170 গ্রাম। 170 গ্রামেরও। ভাই প্রথম লাখ ট্রাই করতে চলেছি, একটু দেখি ট্রাই করে। মধ্যমগ্রামে দাঁড়িয়ে, আর মধ্যমগ্রাম বললেই বিরিয়ানির সাম্রাজ্য। সব জায়গায় বিরিয়ানি, বিরিয়ানি আর বিরিয়ানি, বিরিয়ানি ছাড়া কোনো কথাই হবে না। তো আজকে কোন বিরিয়ানিতে সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো আহারে চলে এসেছি, তো আহারের বিরিয়ানি একটু টেস্ট করব আজকে, এবং আহারের বিরিয়ানি সম্বন্ধে তোমাদের টোটালি একটু কাকুর সঙ্গে কথা বলে আমি বলে দেবো তোমাদের। তো কাকু কেমন আছো বলো? একদম ওকে। তো তোমার এই আহার বিরিয়ানি সম্বন্ধে একটু আমাদের অডিয়েন্সদের বলো। আহার বিরিয়ানি সম্বন্ধে বলার মধ্যে বলবো, এটা তো মধ্যমগ্রামের আমার চেয়েও যদি এই কাস্টমারকে জিজ্ঞাসা করতে সবচেয়ে ভালো হতো। একদম একদম, আমার চেয়েও বেশি বোধহয় তারা জানে। আমি তো দোকান করেছি, কাস্টমার আসছে তারাই তো একদম একদম, তারাই তো চালাচ্ছে। তো যাই হোক, সবই ঠিক আছে, সবাই এখন পর্যন্ত রেসপন্স দিচ্ছে। আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে 90% কাস্টমার হচ্ছে রিপিট কাস্টমার। আচ্ছা, রিপিট কাস্টমার, যারা কোথাও যায় না এরা ভালোবাসে আহার বিরিয়ানি। একদম। আচ্ছা কাকু, তোমার এই দোকানের বয়সটা একটু বলে দাও। বয়সটা প্রায় 15 বছর। তো 15 বছর মেবি দোকান ছিল না, মেবি মধ্যমগ্রামের সব থেকে পুরনো দোকানে আমরা দাঁড়িয়ে আজকে আহার বিরিয়ানি। আর আহার বিরিয়ানিতে স্পেশাল কাকু আমাকে বলল যে নতুন একটা অফার চালু করেছে কাকু, কারণ কাকুর হচ্ছে সমস্ত কাস্টমারই রিপিট কাস্টমার। তো তাদের জন্য কাকু কিছু করার জন্য ভাবছে, তার জন্য একটা স্ক্র্যাচ কার্ড ব্যবস্থা করেছে। তোমাদের দেখাবো, একটু ক্লোজে আসো। এই যে আহার বিরিয়ানি মধ্যমগ্রাম রবীন্দ্রপল্লী, এইটা স্ক্র্যাচ করলে মানে ধরো এরকম চিকেন বিরিয়ানি, ঠিক আছে, এটা এক পিস চিকেন বিরিয়ানি, এরকম অনেক রকম আছে, এরকম প্রচুর রয়েছে, প্রচুর আছে যে 5 পিস বিরিয়ানি, ঠিক আছে। এই দেখো 5 পিস চিকেন বিরিয়ানি, ঠিক আছে, এই বান্ডিলে যত আছে সব 5 পিস চিকেন বিরিয়ানি, এই 20 টাকা, ঠিক আছে। তারপরে আরও প্রচুর আছে, ঠিক আছে। তো এইরকম একটা বিরিয়ানির সঙ্গে একটা স্ক্র্যাচ কার্ড একদম ফ্রি। তো চিকেন মাটন যাই হোক, চিকেন মটন যাই হোক, সবটার সঙ্গেই একটা করে তুমি এই স্ক্র্যাচ কার্ড পাবে। এবার তোমার ধরো তুমি একটা বিরিয়ানি খেলে, স্ক্র্যাচ করে তোমার 5টা বিরিয়ানি বাঁধলো, তুমি তো মানে এরকম হয়েছে মানে একটা বিরিয়ানি খেয়েছে, উনি টেবিলে খাবে, বিল করে যার বসছে, একটা কুপন তুলুন, উনি কুপনটা তুলে ওনার বিরিয়ানিতে 5টা বিরিয়ানি বেঁধেছে। আচ্ছা আচ্ছা, উনি ভাবতে পারেনি যে আমি বিরিয়ানিটা দেবো। আচ্ছা আচ্ছা, উনি বলছে 5টা এখানে লেখা আছে, আপনি দেবেন? আমি কেন দেবো না, আপনার তো কুপনে পেয়েছেন, আপনাকে দেবো। উনি খেয়ে আসতে 5টা বিরিয়ানি ওনাকে প্যাক করে দিয়েছি, উনি খুব আনন্দ পেয়েছে নিয়ে। আচ্ছা, এটা কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো দোকানে দেখিনি। খুব সুন্দর একটা চিন্তা ভাবনা কাকু। আর কাকু তোমার মানে কি আর কোনো চিন্তা ভাবনা আছে? চিন্তা ভাবনা যেটা রয়েছে, চিন্তা ভাবনা তো আমরা আর একটা ব্রাঞ্চ করতে যাচ্ছি, সেটা আমি বলবো, যাই হোক পরে বলবো, সেটা পরে ভিডিওতে আমরা বলে দেবো, আমি বলে দেবো, সেটা সিক্রেট থাকলো। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যারা মধ্যমগ্রামে এখন বাইরের কাস্টমার প্রচুর আসে, তারা হয়তো ভিডিও দেখে আসে। একদম, আমি বলবো তারা ভিডিও যেমন দেখে, ভিডিওর কমেন্ট দেখুক, কোনটা ভালো মধ্যমগ্রামে যারা বসবাস করে তাদেরকে জিজ্ঞাসা করুন। একদম একদম, তারা হলে হয়তো ভালো জিনিসটা সে পাবে না। একদম, ভিডিও দেখে আসলো খেয়ে রয়ে, এরকম প্রচুর হয়েছে, প্রচুর। যারা খেয়ে এসে আবার গেছিলাম অমুক দোকানে, আর যাবো না, বিরিয়ানি খাওয়া যায় না, যাই হোক তারা রিপিট কাস্টমার, তারা আমার দোকানে প্রতি সপ্তাহে করে আছে, 5 জন 6 জন করে আছে, দমদম থেকে আছে ওনারা। আর আহার বিরিয়ানিতে কাকু দেখো তোমাদের মাটনটা দেখাচ্ছে, আরে সব মানে এই পুরোটাই রোগান না। এই যে মটন দেখাচ্ছি কিন্তু একেবারে ফুল রেওয়াজি মটন, এবং এর দাম হয়েছে 860 টাকা কিলো এখন, কিন্তু আগামী দিন এটার দাম হবে 900 টাকা কিলো। একটু ক্লোজ নিতে বলবো আমি, যে মাংসগুলো দেখলে মানে রীতিমতো লোভ লাগছে। এই মাংসটা তো একদম থলথলে চর্বি দিয়ে আর সমস্ত কিছু, মানে কাকু যেটা দেখালো তোমাদের এই রকম কিন্তু আমরা কোথাও দেখাতে পারিনি। তো যাই হোক, কাকু কিন্তু কম দামেও মার্কেটে পাওয়া যায়, 400 টাকা কিলো পাওয়া যায়, এটা কিন্তু 860 টাকায় কিনি, এটা 900 টাকা আগামী দিনে দাম হবে, হয়তো 1 মাসের মধ্যেই দাম হয়ে যাবে 100 বার। তো এই দেখো চিকেন চাপ,
এই যে এখানে 2 পিস আছে, 2 পিস আছে। এইটা হচ্ছে 1 পিস, লেগ পিস। এটা কত গ্রামের হতে পারে? 170 গ্রাম, 170 গ্রামেরও, 60 গ্রামও হতে পারে, 70 গ্রাম। মানে ওই কাটার উপরে নির্ভর করে। তো এটা হচ্ছে কেমন দাম আছে কাকু? এটা 80 টাকা দাম। 80 টাকা? হ্যাঁ 80 টাকা দাম। এটা হালকা একটা গন্ধ ছাড়ছে, মানে একদম মানে লোভনীয় গন্ধ। তুমি যদি, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে প্রতিটা লোকের দেখা উচিত। আমিও যখন বাইরে যাই আমি কিন্তু দেখে নিই সেখানকার পরিবেশ একদম, এবং সেটা এলাকার লোকে জেনে নিই যে যেখানে খাবার ভালো পাওয়া যায় কিনা, কিন্তু সবার এটা দেখা উচিত তার নিজের স্বার্থে। এই দেখো সাইজ। কাকু চিকেন বিরিয়ানির রেটটা কি আমাদের একটু বলে দাও সবাই। 150 টাকা। 150 টাকায় কি কি থাকছে তোমার চিকেন বিরিয়ানি? চিকেন থাকছে, আলু থাকছে, আনলিমিটেড রাইস থাকছে। আনলিমিটেড রাইস, আচ্ছা বসে খেলে একদম সে তো আনলিমিটেড। তো এই হচ্ছে মাটনের সাইজ, তোমরা দেখতেই পাচ্ছ, মানে একদম তুলতুল। এখানে 2 পিস আছে কিন্তু, ঠিক আছে। তো এই মাটনের সাইজ দিয়ে দাম কি রেখেছো? মটন 240 টাকা। মটন 240, আনলিমিটেড রাইস। আনলিমিটেড। আরে আচ্ছা ক্লোজে, আমরা একটু ক্লোজে রাখবো। কাকু এই যে রাইসটা আমি দেখতে পাচ্ছি একদম সাদা, সব দিকেই সাদা। তুমি কি মানে কালার ইউজই করো না? কোনো কালার ইউজ করি না। 6 নম্বর 7 নম্বর চলছে, আরো 3টে তোমার বিরিয়ানি যাবে। তো যাই হোক, আমরা একটু ট্রাই করে তোমাদের বলবো। আমরা অনেক জায়গায় ট্রাই করেছি, কিন্তু কাকুর বিরিয়ানি আজকে প্রথম ট্রাই করব, আর ট্রাই করে তোমাদের বলবো যে কেমন খেতে। কাকু তোমার হাঁড়ি প্রতিদিন যায়? এটা কখনো 12, 13, 15, এর কোনো ঠিক নেই। হাঁড়িটা হচ্ছে একটা গুনতি। আচ্ছা। হাঁড়িটা কোনো সাবজেক্ট না। আচ্ছা। হাঁড়িটা কি, তো আমাদের হাঁড়ি দেখো, একটা হাঁড়ির ভিতরে 30 কিলো চাল বানানো যায় একবারে। আচ্ছা। কিন্তু অন্যান্য যে হাঁড়িগুলো, যে ছোট ছোট হাঁড়ি আছে, ওর ভিতরে 3 কিলো চাল দিয়েও একটা হাঁড়ি হয়ে যায়। একদম। এটা কোনো হিসাব না। এক হাঁড়িতে কমপ্লিট হয় এটা আমাদের এটা যদি ঠিকভাবে বানায়, এটা মোটামুটি 150 প্লেট মাল বানাতে পারবো। এক হাঁড়িতে 150 প্লেট যায়, আর 150 লোক খেতে পারবে পেট ভরে। আচ্ছা। তো অনেকে বলে যে এই আজকে 30 হাঁড়ি, 35 হাঁড়ি, 40 হাঁড়ি গেল। এখন আমি যদি বলে দিই এখানে আমি আজকে 40 হাঁড়ি বানিয়েছি, আপনি কি বলবেন? কিছু বলার নেই, কারণ আমি তো দেখতে পাচ্ছি না। ওটা কোনো কথা, ওর কোনো ভ্যালু নাই, ইনভ্যালিড। আচ্ছা, তোমার এটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? খোলা থাকে 10:30 11টা পর্যন্ত খোলা থাকে। মানে কটার থেকে বিরিয়ানি স্টার্ট হয়? 12:30 1টা থেকে চালু হয়। তো আমি বি অনেস্ট, অ্যাজ এ ফুড ব্লগার, অ্যাজ এ ভিউয়ার, অ্যাজ এ মানে খাওয়ার মানে পেটুক বলতে গেলে, তো আমি বলবো কাকু, যদি তোমার স্বাদ থাকে তাহলে এমন কেউ নেই যে তোমার বিরিয়ানি থামিয়ে রাখতে পারবে। তো আমরা আজকে স্বাদটা বুঝবো কেমন স্বাদ। পেটুক বাঙালি আড্ডার পেজ থেকে যারা তোমরা দেখছো অবশ্যই ফলো করো। কাকুর বিরিয়ানি ট্রাই করে থাকলে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে তোমাদের কেমন লেগেছে, আর যদি ট্রাই না করো অবশ্যই একবার ট্রাই করো। তো আমরা এখন ট্রাই করি, চলো। আমরা এখন মধ্যমগ্রাম আহার বিরিয়ানিতে। তুমি পেছনে দেখতেই পাচ্ছ আহার বিরিয়ানির যে লোগোটা রয়েছে বা নামটা লেখা রয়েছে, তার সামনে আমি বসে আছি কি নিয়ে? মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। তো কাকু অনেক রকম কথা বলল, কথা তো অনেক শুনেছি, এইবার স্বাদটা নেওয়ার পালা। কারণ মূল যেটা দরকার সেটা হচ্ছে স্বাদ। আর তার মধ্যে ক্লোজে আসো, তোমাদের একটা জিনিস দেখাই। দেখো ভাই, এটা কিছু বলার নেই। দেখো মাটনের মধ্যে ভাই লিটারেলি লঙ্কা পুড়ে দিয়েছে। কি পরিমাণে সফট হলে এটা পসিবল হয়। ঠিক আছে, আমি এইগুলো একটু সাইডে রেখে দিচ্ছি, কারণ ডেকোরেশনের জন্য দিয়েছিল স্যালাড, তো আমি একটু পাশে রাখি। এইবার তোমাদের ক্লোজে এসে দেখাতে বলি যে দেখো আনলিমিটেড রাইস, ঠিক আছে, কিন্তু এমনি যে রাইস দিয়েছে সেটা ভাই 2-3 জন খেয়েও শেষ করতে পারবে না। অন্তত আমি তো পারবো না, আমার সঙ্গে আরও 3 জন থাকলে বেস্ট হয়। তো যাই হোক, আমরা ফুড ব্লগার, আমাদের বদনাম আছে। প্রথম বদনাম হচ্ছে ফ্রিতে খাই, আর দ্বিতীয় বদনাম আছে আমরা ফুল রিভিউ দিই, ঠিক আছে। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমি ভাই অশিক্ষিত ব্লগার, শিক্ষিত ব্লগার না। তো আমি অনেক কিছুর নাম জানি না, নাম বুঝি না, বলতে পারি না, কিছু মনে করো না। বিরিয়ানি খাচ্ছি, ক্লোজে আসো, বিরিয়ানির রাইসগুলো দেখায়। দেখো, ওফ ভাই সেই রকম সফট। মাটনের যে হালকা ফ্লেভার না, ওই ফ্লেভারটা পাচ্ছি চালের মধ্যে।
তাছাড়া উগ্র যে বিরিয়ানির গন্ধটা হয় সেটা একদমই নেই। এবার শুধু রাইসটা আমি গালে দেব, দেখবো যে কেমন রাইসটা। মানে তুমি যদি শুধু রাইসটা খাও, রাইসটা খেতেও ভালো লাগবে তোমার। কেন বলছি, যেরকম ফ্লপি সেরকম এর মধ্যে প্রত্যেকটা দানার মধ্যে মানে ফ্লেভার ভরে ভরে আছে। যদি বলো কীরকম ফ্লেভার, লবণ একদম পারফেক্ট আছে, ঝাল একদম পারফেক্ট আছে। আর আমি যেরকম বিরিয়ানি পছন্দ করি, সত্যি ভালো লাগে, সেটা হচ্ছে একদম সফট। মানে ক্লোজে আসলে দেখাতে পারবো, দেখো একটা রাইসও খুব একটা ভাঙেনি, আর সেই রকম একদম ফ্লপি বোঝাই যাচ্ছে, যে চাল শক্ত থাকলেও বোঝা যায়, ঠিক আছে, সেই জিনিসটা একদমই নেই। আমি তো রাইস খেয়ে যাচ্ছি ভাই, জানি না, আমি বলছিলাম 3-4 জনের হবে, মনে হচ্ছে না, আমার একারই লাগবে। এরপরে আসি আলুতে। তো আলু জিনিসটা সবাই পছন্দ করে বিরিয়ানিতে। আলুর কালারটা আমি তোমাদের দেখাবো। দেখো, আমরা প্রত্যেকটা বড় বড় বিরিয়ানিতে যাই, সেখানে ব্রাউনিশ কালার, একদম কালচে ব্রাউনিশ কালার আসে, কিন্তু এখানে কিন্তু সেই কালারটা নেই। তো দেখি, কালার না থাকলে সেদ্ধটা খুবই ভালো হয়েছে, খুবই সফট। বিরিয়ানির সঙ্গে আলু খাওয়া যাবে কিনা সেটা দেখে নিই। আলু নিয়েও কোনো কথা বলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে জানো, একটা খুঁত আমি পাচ্ছি না। আলুর সঙ্গে রাইসটা খুবই দারুণ লাগছে। এবার ক্লোজে দেখো ভাই, তরোয়াল ওঠাচ্ছি, ইয়া তো এতটাই সফট, দেখো ভাই, এই দেখো, ঢোকাচ্ছি বের করছি, ঢোকাচ্ছি বের করছি, এই রকম মাটনে মানে চারিদিকে লোকজন হাসছে, মানে আর কিছু বলার নেই। তো দেখো ভাই, এই যে থলথল করছে মাটনটা। ক্লোজে আসো, মাটনটা একটু তাহলে হাত দিয়ে ছাড়াই, ঠিক আছে, এই যে হাত দিয়ে ছাড়াচ্ছি ভাই, হাত দিয়ে শুধু ঠেলছি ভাই, এই যে ভাই, ও কি পিস ভাই, লেভেল, এই যে সব খুলে গেল, সব খুলে গেছে, ঠিক আছে। তো আর বেশি দেরি করে আমি পারবো না, কারণ মাটনটা আমার সামনে রয়েছে, একটু মাটনটা খেয়ে নিই ভাই। ভাই এটা সামনে থাকলে বড় বড় মহাপুরুষেরও ধ্যান ভেঙে যাবে। অসাধারণ, কোনো কিছু ফল্ট পাইনি এখনো পর্যন্ত, এটা বাকি আছে এখনো। আর 4-5টা নিয়ে, আরটা 4-5টা নিয়ে ভাই। এটা হচ্ছে চিকেন চাপ, প্রপারলি সেদ্ধ, দেখাবো, এই দেখো। আমার সব থেকে যে প্রবলেমটা হচ্ছে ভাই, সেটা হচ্ছে বদনাম করতে পারছি না। আমি ভেবেছিলাম যে অন্তত এখানে এসে একটা ফল্ট পাবো যেখানে বদনাম করবো। অনেক বিরিয়ানির দোকান থেকে আমার টাকা দিয়েছে যে আহার বিরিয়ানির বদনাম করতে হবে, কিন্তু দুর্ভাগ্য কোনো প্রবলেমই পাইনি, এর জন্য টাকা খেয়েও বদনাম করতে পারছি না।
তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে, যদি কোনো বদনাম তোমরা করতে চাও অবশ্যই বদনাম করবে, কারণ আমি টাকা নিয়েছি, বদনাম তো আমাকে দেখাতেই হবে। তো ভালো লেগেছে কি না সেটাও জানাবে, আর যদি খারাপ লেগে থাকে সেটাও জানাবে। প্রচুর মানুষ ভালোবাসে আহার বিরিয়ানিকে, তো কে কোনটা বেশি ভালোবাসো, মাটন, চিকেন চাপ, চিকেন বিরিয়ানি, কোনটা ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানাও। ফেসবুক থেকে দেখলে পেজটাকে লাইক করে দিয়ে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো, না হলে আহার বিরিয়ানি যে খারাপ দিকটা সেই দিকটা উঠে আসবে না, ঠিক আছে? এই খারাপ দিকটা সবার কাছে ছড়ানোর দরকার আছে, ঠিক আছে? আমি খাই। তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট আহার বিরিয়ানিতে, আর কাকু আমাকে বলেছিল প্রথমেই যে একটা স্ক্র্যাচ কার্ড আমি পাবো। হ্যাঁ একদম একদম, একটা তাহলে কি আমি যে কোনো স্ক্র্যাচ কার্ড তুলতে পারি? যে কোনো একটা তুলতে পারেন, কোনো সমস্যা নেই। তাই স্ক্র্যাচ কার্ড তুলে কি মানে আমার যদি এখন বিরিয়ানি বাঁধে তাহলে কি আমি পাবো? হ্যাঁ আমি দিয়ে দেবো বিরিয়ানি, কেন দেবো? ভাই প্রথম লাখ ট্রাই করতে চলেছি, একটু দেখি ট্রাই করে। ও ও এটা কি দেখছি আমি? যেটা চাইবে দেবে কাকু। হ্যাঁ বলো। এটা তো মানে এটা আমি ঠিক দেখছি, একটু দেখে বলো। হ্যাঁ 5 পিস চিকেন বিরিয়ানি ভাই, 5 পিস চিকেন বিরিয়ানি, আমি কি এটা পাবো? হ্যাঁ একদম পাবে, একদম হ্যাঁ পাবে। তো আজকে ভাই এর আগেও যে পেয়েছিল সেও বলেছিল সত্যি আমি দেবো কিনা তাকে। ভাই 5 পিস ভাই, আজকে কিন্তু সেরা ভাই, আমার ভাগ্যটা আজকে ভীষণই ভালো যে আজকে একটা বিরিয়ানি খেলাম, বাড়ির জন্য আবার 5 পিস বিরিয়ানি নিয়ে যাচ্ছি। আহার বিরিয়ানি থেকে চিকেন বিরিয়ানি 5 পিস পেয়েছি, তো খুবই ভালো লাগলো। আর এই অফারটা কি সব সময় থাকবে? সব চলবে, এটা তোমরাও লাভ ওঠাতে পারো, মানে এটা কার ভাগ্যে আসবে কেউ জানে না। তো তোমরা আসো আহার বিরিয়ানিতে, বিরিয়ানি খাও, একটা স্ক্র্যাচ কার্ড এরকম পাবে, খুললে দেখা গেল 1টা 2টো 5টা। সঙ্গে এটাও বলে দিতে হবে, আমি যে কথাটা বললাম, দেখে খান, ভালো খান। একদম একদম, শুধু ভিডিও না, দেখতে হবে 100 বার জিনিসটা সঠিক কিনা।